হ্যালো এভরিওয়ান, আমি রিঙ্কু। কেমন আছো সবাই? চলে এসেছি আরও একটা নতুন ভ্লগ নিয়ে তোমাদের সাথে। এখন ওই প্রায় সকাল 10টা মতো বাজে, তো ঘুম থেকে উঠে পড়েছি। আর আজকে সোমবার করব বলে আজকে ভাবলাম সকালবেলা কিছু ব্রেকফাস্ট না করে একেবারে দুপুরে সেদ্ধ ভাতটা খাবো। আর তার জন্য সকালবেলা তো আমার একটু চা চাই, আর একটুখানি চা করে নিচ্ছিলাম। ডাক্তার ওই পিসিওডির জন্য বলেছে একটা ডায়েট মেনটেন করতে হবে, তারপরেও আমি আমার এই চা খাওয়াটা কোনো প্রকারেই ছাড়তে পারছি না। সপ্তাহে হয়তো ওই দুদিন মতো গ্রিন টি খাই, কিন্তু তারপরেও এই দুধ চাটাই খাই সকালবেলা আর একবার করে বিকেলবেলা। বিকেলবেলাটা তো গ্রিন টি খাই না, আমার এই দুধ চাটাই ম্যান্ডেটরি। আর সকালে ওই একটু আদা আর একটু এলাচ দিয়ে এই দুধ চা করে নিচ্ছিলাম। এরপরে স্নানটা সেরে নেব, আর তারপরেই আজকে পুজোর জোগাড়টা করে নিতে হবে। আর ফুল আনা হয়নি, হয়তো তার জন্য একবার আবার বেরোতে হবে। দেখি ততক্ষণে গিয়ে হাজবেন্ড কি খাবে বলে। সকালে কিছু খাবি তাই বল। যা ইচ্ছা খেলে যায়, ফকির মানুষ আর কি খাবো। বল কি খাবি বল। যেটা ইচ্ছা, তোমার যেটা সুবিধা হয় সেটাই বানাও। আমি তো কিছু খাবো না, আজকে সোমবার করবো না, ভুলে গেছো? তা না, তাহলে তো খাবো না। আজকে তো সোমবার করবো। ঠিক আছে, আমি একটা বিস্কুট খেয়ে নেবো। আজকে ওই ভাতের মধ্যে তোমার ওই দুটো মতো আলু সেদ্ধ দিয়ে দেবো, আর একটুখানি রাঙা আলু রেখেছিলাম। তো ওইগুলো আমি আমার শরীরে আয়রনের জন্য ডাক্তার ডায়েটে ইনক্লুড করেছে, তার জন্য আমি এইগুলো সেদ্ধ খেয়েই থাকি। তাই ভাবলাম আজকে একটুখানি রাঙা আলু সেদ্ধ দিয়ে নিই। এই দুদিন যাবৎ দেখছি প্রচণ্ড জোরে জোরে হাওয়া চলছে। যদিও এই যে একটা ঝড়ের আপডেট, সেটা তো ওই মোটামুটি ওয়েস্ট বেঙ্গল আর বিশাখাপত্তনমের দিকটাই দেখছিলাম আছে। তারপরেও আমাদের এদিকটাও কিন্তু বেশ ভালো মেঘলা হয়ে আছে, রোদ দেখি না প্রায় কয়েকদিন হয়ে গেছে। আর ভীষণ জোরে জোরে ঝড়ো হাওয়াও বইছে। চা করতে করতে এইগুলো তো কেটে রাখলাম, আর ওদিকে চাটাও রেডি হয়ে গেছে, তো চাটা ঢেলে নেব এবারে। চাটা খেয়ে নিয়ে ওদিকে ভাতটা বসিয়েও দিতে যাব, কারণ বেলা হয়েই আসছে। অমিত প্রচুর জায়গাটা পুরো পরিষ্কার করে নিয়েছিল। আর তারপরে ও বলছিল যে আমরা যখন দিল্লি থেকে ব্যাঙ্গালোরে শিফট করি, তখন এই যে ঠাকুর মন্দিরের ভেতরে শিবের পিকচারটা আছে, এটার কাজটা ভেঙে গিয়েছিল। তো এখানে আমরা একটা দোকানে সেই কাজটা ঠিক করতে দিয়েছিলাম। কাজটা ঠিক করে আনার পরের দিনই দেখলাম এর ভেতরে যে লাইটটা করা আছে সেই লাইটটা আবার কেটে গেছে। তো সেটা আপাতত এখনও সারানো হয়নি। আমি তোমাদের ওই আমার একটা আগের ব্লগে বলেইছিলাম যে ব্যাঙ্গালোরে তুমি 1 BHK নাও কি 2 BHK নাও, যেমনই স্পেসিয়াস ঘর নাও না কেন, এদের ঘর লাগোয়া একটা ঠাকুর ঘর থাকেই। তো আমি তো সেই ব্লগটাতে আমার ঠাকুর ঘরটা দেখাতে পারিনি। আর আমার এই ফ্ল্যাটে ঠাকুর ঘরের দিকটা দক্ষিণ দিকে ছিল, তার জন্য আমি বাইরেই পূর্ব দিক করে এই সিংহাসনটা পাতিয়েছিলাম। এই সিংহাসনটা ওই দিল্লি থেকেই কিনেছিলাম।
তাই জন্যে এখানে এসে শুধু ওই ঠাকুর ঘরটা ছিল বলে শিব ঠাকুরের পিকচারটা পাতিয়ে নিয়েছিলাম, আর ভেতরে ওই স্বস্তিকটা যারা আগে ছিল ওই দিদিরাই লাগিয়ে রেখেছিল। আর এই যে শোলার উপর গণেশের আঁকাটা, ওটা আমি একদিন হঠাৎই মনে হয়েছিল বলে এঁকেছিলাম, তারপরে ওটা ঠাকুর ঘরে লাগিয়ে দিয়েছি। এখানে ওই ঠাকুর ঘরের মুখগুলো না উত্তর দিকে হয়ে থাকে, তবে এই ফ্ল্যাটে আমাদের ওনার যেহেতু পাঞ্জাবি, তাই জন্য দেখলাম এই প্রথম দক্ষিণ দিকে, কিন্তু বেশিরভাগ ফ্ল্যাট যখন দেখতে গেছিলাম দেখেছিলাম উত্তর দিকেই মুখ থাকে। আগেরবার ওই মে নাগাদ বাড়ি গিয়েছিলাম, তারপরে আর যাওয়া হয়নি। আর এবছর ওই গরমের দিকে মা এসছিল, 1 মাস ছিল, তখনই ভেবেছিলাম এই সোমবার করা শুরু করব, কিন্তু আর শুরু হয়নি। তারপরে মা যাওয়ার পরে 2 সপ্তাহ কেটে গেছিলো, ভাবাও হয়নি সেভাবে। তো আজকে এই দিনটা ঠিক করে রেখেছিলাম, যেহেতু অমিতের এই সোমবারটা ছুটি ছিল। ওদের অফিসের অফিসিয়াল হলিডেগুলো ওই ইউএসের হলিডে অনুসারেই হয়ে থাকে, আর ইন্ডিয়ান হলিডেগুলোতে ওরা একটা করে কমফর্ট পেয়ে থাকে। তাই আজকে ইউএসের মেমোরিয়াল ডে ছিল। ইউএসের মেমোরিয়াল ডে ওই তোমার মের লাস্ট উইকের মানডেটাকে ধরে ওরা, আর ওরা মনে করে এই মের লাস্ট উইকের মানডেটা থেকেই ওদের গরমকাল শুরু হয়ে যায়, যেটাকে ওরা সামার বলে থাকে। আর ওই মেমোরিয়াল ডেগুলোতে ওরা ওদের দেশের যারা ডিউটিকালীন শহীদ হয়েছিল তাদের স্মরণেই এই দিনটাকে ওরা পালন করে থাকে। তাই জন্য ওদের কাছে এটা একটা অফিসিয়াল হলিডেই বলা চলে। ঠাকুরের তো কেমন একটা হয় টিস্যু দিয়ে কেন এগুলো সব গঙ্গা জল দিয়ে ধুই না। শিবের ওই পঞ্চামৃতটা বানিয়ে নিচ্ছিলাম, মধু, ঘি আর একটুখানি ওই কালো তিল দিয়ে নিয়েছিলাম এর মধ্যে। আর এখানে ওই কুমকুম পাওয়া যায়, কুমকুম আর একটু হলদি মিশিয়ে নিয়েছিলাম, আর সাথে কিছু ফুলের পাপড়ি দিয়ে নিয়েছিলাম জলের মধ্যে। তারপর ঠাকুরের প্রসাদটা সাজিয়ে নিচ্ছিলাম।
পুজো তো শেষ হয়ে গেছে। ওই শিবের মাথায় যে পঞ্চামৃত দিয়েছিলাম ওটার মধ্যে একটু শ্বেত চন্দন গুলে আর হলদি কুমকুম দিয়ে একটু তিলক কেটে নিচ্ছিলাম। চলো বন্ধুরা, আজকের ব্লগটা এখানেই শেষ করলাম। দেখা হবে পরের একটা নতুন ব্লগে। ভালো থেকো, সুস্থ থেকো, আর ব্লগটা ভালো লাগলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও।